সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটা হলো 2024-এর জানুয়ারি মাসের বোনাস রাশিফল। আর আজকে যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করব তুলা রাশি। আপনারা প্রত্যেকেই জানেন যে তুলা রাশিতে 3টি নক্ষত্র আছে। প্রথম নক্ষত্র চিত্রা, মঙ্গল গ্রহের নক্ষত্র, এবং নিশ্চিতভাবেই চিত্রা নক্ষত্রের যে গণন এই জাতক জাতিকাতে সেটি হলো দেবারিগণ। দ্বিতীয় নক্ষত্র হলো স্বামী, যাদের গণটা হলো দেবগণ। রাহুর নক্ষত্র হওয়া সত্ত্বেও স্বাতী নক্ষত্রের কিন্তু গণটা দেবগণ। এবং তৃতীয় নক্ষত্র বৃহস্পতি, এখানেও টুইস্ট। বৃহস্পতির নক্ষত্র হওয়া সত্ত্বেও বিশাখা নক্ষত্র সেটি কিন্তু দেবারিগণের নক্ষত্র। তো চলুন এই 3 নক্ষত্রকে নিয়েও আমরা আলোচনা করি, নাক্ষত্রিক প্রেডিকশন আলোচনা করব। তবে সবার প্রথমে আমরা দেখে নেব যে রাশি হিসেবে তুলা রাশির জাতক জাতিকাদের 2024-এর শুরুর মাসটা কিছু স্পেসিফিক প্রেডিকশন দিয়ে কেমন যেতে পারে। দেখুন, প্রথমেই হেলথ নিয়ে আপনাদের একটা কথা আমি বলি। হেলথের ক্ষেত্রেও 2024-এর প্রথম মাসে আপনাদের জন্য শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা সেটা আমরা লক্ষ্য করলাম যে হ্যাঁ, প্র্যাকটিক্যালি বিভিন্ন হেলথ ইস্যুজ এসেছে। কারোর ক্ষেত্রে লিভারের প্রবলেম, কারোর ক্ষেত্রে রক্ত রিলেটেড কোনো সমস্যা, কারোর ক্ষেত্রে হঠাৎ করেই চেস্ট পেনের জায়গাটা তৈরি হয়েছে, কিংবা ডাইজেশন অর্গান নিয়ে দীর্ঘদিন ধরে আপনার ভোগান্তির কন্টিনিউয়েশন আমরা দেখেছি। এগুলো কিন্তু হয়ে গেছে, এগুলো চলেছে, বিশেষ করে রাশি যদি আপনার হয়ে থাকে তুলা। তবে 2024-এর শুরুর মাসে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেটি আপনার রাশিতে থাকবে সপ্তম ভাব থেকে, এটি আপনাদের জন্য শুভ সমন্বয়। এবং আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে স্বাস্থ্য ক্ষেত্রে অন্তত তুলা রাশি জাতক জাতিকাদের অনেকটাই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা অনেকটাই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যায়। এর পরের যে বিষয়টি সেটিও আমাদের কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, এবং সেটি হলো তুলা রাশির বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন নিয়েই আমি সেকেন্ড টপিক হিসেবে শুরু করলাম, কারণ সপ্তমস্ত বৃহস্পতি থাকা সত্ত্বেও আপনাদের একটাই প্রশ্ন যে কেন বিবাহিত জীবনে এত সমস্যা, এত স্যাক্রিফাইস করছে, এত ত্যাগ করছে। আর তুলা কিন্তু ত্যাগ করতে জানে। তুলা একটু শান্তির জন্য নিজের প্রাপ্যটুকুও বিলিয়ে দিতে পারে। আমি বহু তুলা রাশি জাতক জাতিকাদের দেখেছি, তারা শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, একটু শান্তির জন্য, একটু মেন্টাল পিচের জন্য নিজের হয়তো স্থাবর সম্পত্তি সেটা দিয়ে দিল। সে জানে যে সম্পত্তি নিয়ে শরিকি ঝামেলা হবে, তার থেকে বেটার যে সম্পত্তিটুকু রয়েছে সেটা দান করে দিই। তো এই যে গুণ, এই যে ত্যাগ করার মানসিকতা, এটা তুলার মধ্যে সম্ভব। এবং তুলাই একমাত্র রাশি যে রাশি কিন্তু সব থেকে বেশি সঠিক জাজমেন্ট দিতে পারে। আজকে আমরা যখন তুলা রাশির সিম্বলকে লক্ষ্য করব, একটা তুলা দণ্ড, সেখানে আমরা কি লক্ষ্য করব? এই যে তুলা দণ্ড, এর কাজটাই হলো সমতা বিন্যাস করা, যেটা তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে নিশ্চিতভাবে আমরা লক্ষ্য করতে পারি। যাই হোক, বিবাহিত জীবনের ক্ষেত্রে তুলা রাশির আমরা বিভিন্ন রকম ভোগ দেখেছি, বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আমরা লক্ষ্য করেছি যে হ্যাঁ, বাস্তবিক অর্থে তুলা রাশি জাতক জাতিকাদের নানান ডিস্টারবেন্স, নানান সমস্যা সেগুলো জীবনকালে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিবাহিত জীবনটা কি ভালো হবে, না যেমনভাবে চলছে সেই বিষয়টাই কন্টিনিউ হবে? দেখুন, আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, তুলা রাশির বৈবাহিক জীবনে শুভ ফল আমরা পাবো। এবং অন্ততপক্ষে যেভাবে বর্তমানে চলছে, এতটা ঋণাত্মকতার প্রশ্নই নেই। 2023-এ শুধু যন্ত্রণা সমস্যা আসেনি, তার সাথে বহন করে নিয়ে এসেছিল নানা রকম উটকো ঝামেলা বৈবাহিক জীবনের ক্ষেত্রে। না, 2024-এ গিয়ে এই বছরে সেটা এক্সপেক্ট করছি না। অন্ততপক্ষে বৈবাহিক জীবনে কিছুটা শান্তি ফিরবে, নতুন বিবাহের সংযোগও দেখতে পাচ্ছি। অনেক জাতক জাতিকা রয়েছেন তুলা রাশি যারা বিবাহযোগ্য, কিন্তু তারপরেও তার বিবাহের জায়গাটা সঠিক হচ্ছে না, এবং এটা নিয়ে আপনার নানা রকমের চিন্তা, নানা রকমের দুর্ভাবনা, দুশ্চিন্তা ইত্যাদি রয়েছে। আমি স্পষ্ট করে একটা কথা আপনাদের বলি, সেটা হলো তুলা রাশির জাতক জাতিকাদের তাদের বৈবাহিক জীবনে যেমন শান্তি ফিরবে, নতুন বিবাহের যোগাযোগ যেমন বৃদ্ধিপ্রাপ্ত হবে, তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং এই ফলাফল আপনাদের জন্য শুভ হবে। তবে প্রেমজ বিবাহ নিয়েও অনেকের প্রশ্ন যে দাদা, আমাদের প্রেমজ বিবাহটা কি হতে পারে? দেখুন, এখানেও কিন্তু আমার একটা পয়েন্টস অফ ভিউ আছে। পঞ্চমে
গ্রহ হিসেবে আছেন কিন্তু শনি গ্রহ। আর আপনারা জানেন যে শনি পঞ্চমে থাকলেও সে নেগেটিভ ফল কি আদতেও দেবে, কারণ তার নিজের ত্রিকোণ। এবং শুধু তাই নয়, শনি গ্রহের নিজের ঘরে সে অবস্থান করছে এবং আপনাদের পঞ্চমপতি নিজের স্বয়ং শনি। সুতরাং এখানে গিয়ে লাভ ম্যারেজ হতে পারে বা লাভ ম্যারেজের কিছু কম্বিনেশন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। ওভারঅল তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সম্পূর্ণ ধনাত্মকতা বাড়বে না, কিছুটা বাড়বে। কিছুটা যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, যোগাযোগ হচ্ছে, আজকে দেখা হলো, এই বিষয়গুলো অনেকের ক্ষেত্রে চলবে। বাট হ্যাঁ, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিবাহ যোগ্য তাদের কিন্তু কিছুটা ধনাত্মকতা আছে। বিবাহ যোগ্য শব্দটা কেন ব্যবহার করলাম? আপনি বলতেই পারেন, দাদা আমার কি বিয়ে হবে, আপনার বয়স এখন 53। দেখুন, 53 বছর বয়সটা কি স্বাভাবিক বয়স? তবে হ্যাঁ, 53 কেন, বর্তমান যুগে দাঁড়িয়ে 75 বছরেও বিবাহ হয়, সেটা করে দেখায় মানুষ। তো আলটিমেটলি যদি আপনার ডেস্টিনি পারমিট করে এবং আপনার পুরুষার্থ থাকে, ডেফিনেটলি সেটা সম্ভব। আচ্ছা, এর পরের বিষয় নিয়ে আমরা চর্চা করি এবং সেটি হলো ওয়েলথ বা আপনার ধন সম্পত্তি সম্পদ। দ্বিতীয় ভাবের অধিপতি কোন গ্রহ? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের উপরে শনির দৃষ্টি ছিল এতদিন ধরে, যেটার কারণে আপনি অর্থ ডেভেলপমেন্ট করতে গিয়েও প্রভূত অর্থ ডেভেলপমেন্ট কিন্তু করতে পারেননি। এটা আপনার ক্ষেত্রে একটা অন্তরায় বলে আমার মনে হয়। তবে এটুকু আপনাদের তো আমি বলতেই পারি, মানে পরামর্শ প্রদান করতে পারি, যে আপনাদের 2024-এর প্রথম মাসে অর্থনৈতিক ক্ষেত্র তুলনামূলকভাবে ভালো, তবে একটু আনস্টেবল হবে। মানে আনস্টেবল হতে পারে দুভাবে, একটা হলো ব্যয় হওয়ার মাধ্যমে, ইনভেস্ট হওয়ার মাধ্যমে, এটা পজিটিভ দিক। যদি ইনভেস্ট হয় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি অতিরিক্ত ব্যয় হয় সেক্ষেত্রে সমস্যা আছে। আর একটা কথা মনে রাখবেন, যারা ব্যয় করে তারা আয়ও করতে পারে। আপনি আয় করেন বলেই কিন্তু ব্যয় করতে পারেন, এটা তো ডেফিনেটলি সত্য। কিন্তু অনেকের ক্ষেত্রে যে জায়গাটা আমরা ভোগ করলাম, যে আপনি আয়ের জায়গাটা হঠাৎ করে দেখলেন ডিটোরিয়েশন হচ্ছে। আপনি হয়তো সেলফ প্রফেশনে আছেন, আপনি হয়তো কোনো সার্ভিসে আছেন, হঠাৎ করে আপনার সার্ভিসটা বন্ধ হয়ে গিয়েছে, বা আপনার সেলফ প্রফেশন থেকে অতটা আর রেভিনিউ জেনারেট হচ্ছে না। এই জাতীয় যে সমস্যাগুলো, সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে ফেস করতে হচ্ছে এবং কোথাও যেন গিয়ে একটা লিমিটেশনের পরে আর এগোতে পারছেন না। বিষয়টা কেমন আমি বোঝাই, ধরুন আপনার টার্গেট ছিল যে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করব, আপনি 30 পাচ্ছেন, যে 31 হবে এই জায়গাটা তৈরি হচ্ছে না, বা আপনি দীর্ঘদিন ধরে দেখছেন আপনার একটা নির্দিষ্ট স্ল্যাবের মধ্যে আপনি পড়ে গেছেন, যে এর বাইরে আর হয় না, যাই করে নিই না কেন এর বাইরে আর হয় না। বা একটা নির্দিষ্ট কোম্পানিতে আছেন বছর 6 ধরে, বছর 5 ধরে, বছর 3 ধরে, স্যালারি আপনার রিমেন সেম, এটা কিন্তু উন্নতি নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে ডিস্টার্ব আছে। যাই হোক, তুলা রাশি জাতক জাতিকাদের এটুকু সাজেশন আমি তো নিশ্চিতভাবেই দিতে পারি যে আপনাদের ওয়েলথের ক্ষেত্রে কিছু পরিবর্তনশীলতা, কিছু পৈতৃক সূত্রের সম্পত্তি 16 তারিখের পর থেকে প্রাপ্তি যোগ, সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো। যেহেতু একাদশপতি রবি সে চতুর্থভাবে প্রবেশ করবে, 4-11-এর কম্বিনেশনটা শুভ। যাদের মায়ের সাথে ডিস্টারবেন্স চলছে, মিটিয়ে নিতে চাইছেন, মিটিয়ে নিন। যাদের ডিস্টার্ব চলছে সম্পত্তি নিয়ে, মিটিয়ে নিতে চাইছেন, মিটিয়ে নিন। মানে সম্পত্তির ডিস্টারবেন্স, মায়ের সাথে ডিস্টারবেন্স, এই যে ডিস্টারবেন্সগুলো ইউ আর ফেসিং কারেন্টলি, এই জায়গাটা ঠিক হবে। যাদের পরিবারের মধ্যে বিভিন্ন অসন্তোষ, পরিবারের মধ্যে নানা রকম যন্ত্রণার সমস্যা ইত্যাদি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমি বলে রাখি আপনাদের এই জায়গাটা কিন্তু পজিটিভ দিশার দিকে যাবে, পজিটিভ হবে। মানে তুলা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি নিয়েও শুভ সমন্বয়, পরিবারের যে বিভিন্ন রকম সমস্যা, প্রত্যেক পরিবারের মধ্যেই সমস্যা থাকে, তাই না? সেই সমস্যাগুলো থেকেও একটা ভালো ফল আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং আলটিমেটলি তুলা রাশির জাতক জাতিকাদের তাদের ডেভেলপমেন্ট, সেটা কিন্তু গৃহ সংক্রান্ত বিষয়েও হবে। অনেকে ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, কিন্তু বারংবার চেষ্টা করা সত্ত্বেও একটা ভালো বাড়ি, একটা ভালো ফ্ল্যাট যেটা আপনি ক্রয় করতে চাইছেন, সেটা হয়ে উঠছে না। এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি যে তুলা রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো 2024 সালের শুরুর মাস জানুয়ারি মাসে, এবং এটা কিন্তু তুলা রাশির জন্য শুভ হতে চলেছে, শুভ হবে। এর পরের যে কম্বিনেশনটা, দ্যাটস আই রিয়েলি ওয়ান্ট টু নো, যে
কতটা ইমপ্রুভমেন্ট হতে পারে আপনাদের সন্তান ভাগ্যে। কারণ তুলা রাশির এক মা, আমি জাস্ট কালকেই কথা বললাম, এবং তিনি এতটা মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, সেটা কিন্তু মুখে প্রকাশ করা যায় না। তার একটাই সমস্যা, সন্তান সমস্যা। অনেক ডক্টর দেখিয়েছেন, অনেকের সাথে কনসাল্ট করেছেন, কিন্তু তারপরেও তার সেই জায়গাটার সমাধান হচ্ছে না। দেখুন, তুলার পঞ্চমে শনি। আপনারা জানেন যে শনি গ্রহ যখন কোনো ফল দেয়, সেই ফলটা কিন্তু স্লো হয়, ধীরে দেয়। মানে ইমিডিয়েট বেসিসে শনি ফল দিয়ে দিল, এটা কিন্তু সাধারণত হয় না। এবার এই কারণেই যেহেতু পঞ্চমে শনি আছেন, এর আগে আমরা দেখলাম কেতুর একটা অ্যাসপেক্ট পঞ্চম ভাবে আছে, যে কারণে কিছুটা ডিস্টারবেন্স ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল। কিন্তু এখন তো কেতুর অ্যাসপেক্টটাও নেই, শুধুমাত্র শনি পঞ্চমপতি পঞ্চমে বসে আছে। হ্যাঁ, আমি আপনাদের বলছি, দুশ্চিন্তা করবেন না, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন এবং প্রত্যাহ আমি আপনাদের জানাচ্ছি যে আদ্যা স্তোত্রম পাঠ করবেন। যে সমস্ত মায়েদের একটু এই সমস্যা হচ্ছে, চেষ্টা করুন। আরও কিছু নিয়ম থাকে এর পিছনে, সেটা আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব যে কীভাবে পাঠ করতে পারে। তবে পাঠ করুন, শুরু করুন। আচ্ছা, এবার আমি চলে আসি যারা চাকরি করেন তাদের কথায়। ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তম, রেট্রোগ্রেড ছিল, রাহুযুক্ত ছিল, নানা রকমের ডিস্টারবেন্স এসেছে। আমি জানি 2023-এ এমন খুব কম জাতক জাতিকা আছে, বিশেষ করে তুলার মধ্যে, যাদের কর্মজীবনে কোনো সমস্যা আসেনি। এসেছে কোনো একটা দিক থেকে, এসেছে হয় বসের থেকে এসেছে, হয় এসেছে অফিসিয়াল অন্য কোনো ম্যাটার থেকে, হয় কাগজপত্র সংক্রান্ত কোনো ম্যাটার থেকে এসেছে। মানে আলটিমেটলি গিয়ে কোনো না কোনো জটিলতার জায়গা 2024-এ আমরা পাবো না। মানে 2023-এ যে সমস্যাগুলো ছিল, জটিলতাগুলো ছিল, 2024-এ তারা অনেকটাই রিকভারি করতে পারবো, সেটা জানুয়ারি মাস থেকে। আর নতুন চাকরির কথা যদি বলতে হয়, দেখুন ষষ্ঠে রাহু আছে, এটা নয় যে চাকরি হবে না, এটা নয় যে নতুন চাকরির কোনো সম্ভাবনা নেই, এটা নয় যে আপনি যে চাকরিটা করেন সেটাও চলে যাবে। বাট কোথাও যেন গিয়ে একটা সমস্যা আসতে পারে ইনিশিয়ালভাবে, তবে সেটা লং লাস্টিং হবে না এবং আপাতত পজিটিভ ভাইবস থাকবে, সেটাই ভাবুন, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের একটা পজিটিভিটি, একটা পজিটিভ আউটকাম, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং সেটি নিশ্চিতভাবেই আমরা বলতে পারি সেই পজিটিভিটি বা পজিটিভ আউটকামটা আপনার চাকরি জীবনেও আসবে। তবে গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন, ট্রাই করতে থাকুন, শুভ ফল তো আসার সম্ভাবনা আছে দেখছি 2024-এ, এবং প্রথম মাসটিতে কিন্তু কিছুটা শুভ ফল পাবেন। বিশেষ করে যদি শুভ ফল আমরা পাই, সেটা 15 তারিখের থেকে। উত্তরায়ণের সাথে সাথে আপনাদের ভাগ্যের একটা পরিবর্তনের জায়গাও লক্ষ্য করতে পারবো। এত আনস্টেবল লাইফ, এদিকে স্টেবিলিটি নেই, ওদিকে স্টেবিলিটি নেই, এই প্রবলেম সেই প্রবলেম। কয়েকদিন আগে একজনের সাথে কথা বললাম, তুলা রাশি, মানে তার প্রবলেমের কোনো সীমানা নেই। তার সন্তান সমস্যা, তার বৈবাহিক জীবনের সমস্যা, তার অফিসিয়াল ক্ষেত্রের সমস্যা, তার হেলথের সমস্যা, তার অর্থনৈতিক সমস্যা, মানে সব দিক থেকে অনেক তুলা রাশি জাতক জাতিকা আছেন যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু বর্তমানে রয়েছেন। আচ্ছা, এরপরে আমি ব্যবসা নিয়ে একটু কথা বলে নিই। সপ্তমে যেহেতু বৃহস্পতি, সপ্তমপতি যেহেতু তৃতীয়, ব্যবসার পরিবর্তনশীলতা রয়েছে, ডেভেলপমেন্ট হবে। এটা জানবেন যে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক বৃদ্ধির সম্ভাবনা প্রবল, ব্যবসার ডেভেলপমেন্ট হবে এবং আস্তে আস্তে আরও গ্রোথ আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এ বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ অন্তত আমার নেই। যদি আপনার রাশি বা লগ্ন কোনো একটি তুলা হয়ে থাকে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে 8 তারিখের পর থেকে। আর একটা কথা আপনাদের বলে দিই, বেসিক্যালি 7 তারিখের পর থেকে কিন্তু একটা বিদেশের যোগাযোগ, বৈদেশিক যোগাযোগ, দূরে যাওয়ার যোগাযোগ, সেগুলো কন্টিনিউশন থাকবে। যারা দূরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বিভুঁইয়ে যেতে চাইছেন, কারোর মাধ্যমে যেতে চাইছেন, হয়তো কিছু অর্থকরী লেনদেন করেছেন যাওয়ার জন্য, কিন্তু তারপরেও আপনার সেই কার্যটা সমাধান হয়নি, এরকম অনেকে আছে আমি জানি। যাই হোক, তো যারা আছেন আমি তাদের এটুখানি অ্যাসুরেন্স দিতে চাই যে অন্তত পজিটিভ দিকে যাবে। তুলার 3টি নক্ষত্র, প্রথম নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, এবং এই জাতক জাতিকাদের গণটা হলো দেবারি বা রাক্ষস গণ। চিত্রা নক্ষত্রের থেকে তাহলে আমরা কি কি দেখছি? এই মাসে আপনাদের পজিটিভিটি আছে কয়েকটি জায়গায়। যারা আর্ট, ক্রাফট, কালচারাল ম্যাটারের সাথে যুক্ত, সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ, যারা গান, নাচ বা নৃত্য বা আপনার অঙ্কন ছাড়া বাঁচতে পারেন না, তাদের ক্ষেত্রে এই মাসটি পজিটিভ।
কিছু রেকগনিশনের জায়গা থাকবে, তবে হেলথের হঠাৎ করে ডিটোরিয়েশন এবং সেটা আবার সঠিক হওয়া, এই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এটা তুলা রাশির জন্য শুভ ফল। তুলা রাশির মধ্যে চিত্রা নক্ষত্রের যে সমস্ত লয়ার আছেন, অ্যাডভোকেট আছেন, যে সমস্ত পলিটিশিয়ান আছেন, তাদের জন্য কিন্তু শুভ ফল আসার সম্ভাবনাটা অনেক বেশি। তবে একটা কথা চিত্রাকে মাথায় রাখতে হবে, খুব দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করতে হবে। চিত্রা নক্ষত্রের অর্থনৈতিক জায়গাটাও কিছুটা ব্যালেন্সিং হবে বলে আশা করা যায়। তবে পারিবারিক জীবনে যে সমস্যা, টানাপোড়েন, সবার জীবনেই পারিবারিক প্রবলেম থাকে, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আপনাদের একটু ডিস্টার্বেন্স চলছে। আমি আশা রাখি এই ডিস্টারবেন্সটাও কিন্তু কমে যাবে, বা তারও একটা কমে যাওয়ার অবকাশ অন্তত পক্ষে আছে তুলা রাশি জাতক জাতিকাদের। চিত্রা নক্ষত্রের মূলত এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তবে সাংসারিক জীবনের একটা কলহ, যেটা দীর্ঘদিনের, বিগত মাসেও আপনি খুব জটিলতার মধ্যে ছিলেন, এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে। মাথা গরমটাকে একটু কমাতে হবে, এবং হঠাৎ যে ইদানিং যে আপনার বিহেভিয়ারাল চেঞ্জটা এসছে, তাকে যা কিছু বলে দিচ্ছেন, এই সমন্বয়টাকে সঠিক করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নক্ষত্র স্বাতী নক্ষত্র, দেবগণ। স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের ওভারঅল কম্বিনেশন কিন্তু 2024 জানুয়ারিতে ভালো। কারণ স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখব, শত্রু জয়, প্রচুর শত্রু। আপনাদের নিয়ে যে গসিপ হয়, আমি জানি যে অন্য নক্ষত্রদের নিয়েও গসিপ হয়, কিন্তু আপনাদের নিয়ে একটু বেশি গসিপ হয়। তো স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে শত্রু জয়ের একটা জায়গা কিন্তু থাকছে। যাদের চাকরি ভেরি ডিসেন্ট চলে গিয়েছিল, কোনো একটা প্রবলেম এসেছিল, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। স্বাতীর প্রেম ভাগ্যটা কিন্তু ভালো। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে আমি তুলার যা প্রেডিকশন করলাম, সেটাই স্বাতীর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা টেক্সটাইল নিয়ে কাজ করছেন, লেদার নিয়ে কাজ করছেন, প্রিন্টিং মিডিয়া নিয়ে কাজ করছেন, ওয়াটার রিলেটেড যে কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করছেন, জলতত্ত্বের কোনো ব্যবসা করেন, তাদের ধনাত্মকতা কিন্তু বাড়তে চলেছে। স্বাতী নক্ষত্রের এটা কিন্তু আমি স্পেশাল প্রেডিকশন দিয়ে রাখলাম। এবং স্বাতী নক্ষত্রের মধ্যে যারা লাইভ কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, আপনার পোলট্রি ফার্ম রয়েছে, ফিশ ইত্যাদি ইত্যাদি বিষয়, তাদের ধনাত্মকতা কিন্তু বাড়তে চলেছে। যারা একটু গভর্নমেন্ট জবের জন্য সাথে চেষ্টা করছেন, পজিটিভিটি কিন্তু বাড়ছে। যে কোনো এন্ট্রান্সে, সেটা ক্লাট হোক, ক্যাট হোক, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হোক, নিট হোক, সাথের কিন্তু সাকসেস রেট বাড়তে চলেছে। এর পরের যে নক্ষত্রটি রয়েছে, সেটি হচ্ছে বিশাখা, দেবারিগণের নক্ষত্র এবং নিশ্চিতভাবে বৃহস্পতির নক্ষত্র। যন্ত্রণা তো আছে বিশাখারও, বিশেষ করে আইনি জটিলতা, মানসিক চাপ, এগুলো তো রয়েছেই। তবে ফ্যামিলি লাইফ বিশাখার ভালো হতে চলেছে। সাংসারিক জীবনের পাশাপাশি সন্তান ভাগ্যটা শুভ, নতুন সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। যাদের সন্তানের সাথে বন্ডিংটা একটু ডিস্টার্ব হচ্ছে, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছে, যাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায়। এবং মূলত এক্ষেত্রে যারা সিনেমা জগৎ, আর্ট জগৎ, বিভিন্ন ধরনের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তবে সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট বাড়বে, বিশাখার অর্থনৈতিক জায়গাটা ভালো হবে। দিন পর দেখবেন একটু শান্তি ফিরছে, যেন একটু শান্তির হাওয়া আপনি নিতে পারছেন। স্বাস্থ্যের দিক থেকেও সেটা পজিটিভ ফল দেবে বলে আমার মনে হয়। দেখুন, বিশাখার আরও বেশ কিছু ডেভেলপমেন্ট আছে, পারিবারিক ক্ষেত্রেও সাপোর্ট পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। তবে জীবনের অনেকটা পথ তো একা চলেছেন, এই মেন্টাল প্রস্তুতিটা নিয়ে রাখুন যে আগামীতেও হয়তো অনেকটা পথ একা চলতে হতে পারে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে প্রত্যেককে। ভালো থাকুন। শ্রী গণেশ কল্যাণ করুক। জয় শ্রী গণেশ।